নমস্কার চেয়ারম্যান স্যার, আমি বাংলায় বলার জন্য আপনার অনুমতি চাইছি। আমাদের এদিকে যারা আছেন তারা সকলেই নিজেদের খুব গর্বিত হিন্দু মনে করেন। এই গর্বিত হিন্দুদের নিশ্চয়ই রামকৃষ্ণ দেবের কথা মনে আছে। রামকৃষ্ণ দেব বলতেন, তোমার আঙুল যখন একটা আঙুল অন্যদিকে তাকাচ্ছ তখন তিনটে আঙুল তোমার দিকে আছে। অর্থাৎ অন্য লোককে অভিযুক্ত করার আগে নিজেকে সংশোধন করার চেষ্টা করো। আমরা কি দেখতে পেলাম? ভারতবর্ষের বুকে সন্ত্রাসবাদকে দমন করার জন্যে আমাদের দেশে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কয়েকটা অদ্ভুত কোইন্সিডেন্স। পুলওয়ামা ঘটেছিল একটা নির্বাচনের আগে, পহেলগাঁও ঘটলো আরেকটা নির্বাচনের আগে। তো আমাদের দেশে এই সন্ত্রাসবাদী আক্রমণগুলো ঠিক নির্বাচনের মুখোমুখি কেন ঘটে, এটা একটা আমাদের অনুসন্ধান করা দরকার। এই নির্বাচনের সঙ্গে এই ইনসিডেন্টের কি যোগাযোগ আছে? সন্ত্রাসবাদকে দমন করতে গেলে সেটা বুঝতে হবে। আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না পুলওয়ামায় কি ঘটেছিল, পুলওয়ামার জন্য কারা দায়ী হয়েছিলেন। কিন্তু পুলওয়ামার পর একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল এবং তখন বলা হলো, আজকে যা বলা হচ্ছে একই কথা বলা হলো, পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি, সন্ত্রাসবাদ শেষ করে দিয়েছি, এখন আমরা গর্বিত ভারতবাসী, আপনাদের আর কোনো চিন্তা নেই। আমরা ডিমনিটাইজ করেছি। কেন ডিমনিটাইজ করলাম? না, সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেব। আমরা আর্টিকেল 370 তুলে দিলাম, ভারতবর্ষের অতীত ইতিহাসের ঐতিহ্যকে ধ্বংস করলাম। কাশ্মীরি স্বাধীন রাজ্যের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগের সূত্র ছিল আর্টিকেল 370, সেটা তুলে দিলাম। কেন? সন্ত্রাসবাদ চলে যাবে। আজকে তো আমাদের ভাবতে হবে যে এই সন্ত্রাসবাদ গেল না সন্ত্রাসবাদকে আমরা নতুন করে উজ্জীবিত করলাম। আজকে আবার পহেলগাঁও ঘটে গেল। পহেলগাঁও ঘটলো ঠিক একটা নির্বাচনের মুখোমুখি, যখন বিজেপি বিহারে খুব বিব্রত, তখন ঘটিয়ে দেয়া হলো এই আবেগটাকে আবার নির্বাচনে কাজে লাগাবার জন্যে। চেয়ারম্যান স্যার, প্রথম যখন অল পার্টি মিটিং হয়, সেই পার্টি মিটিংয়ে সিপিআইএম এর পক্ষ থেকে আমি ছিলাম। আমরা পরিষ্কার বলেছিলাম কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদকে, সন্ত্রাসী ইন্ডিভিজুয়ালকে না, সন্ত্রাসবাদ